ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, ইউটিউবের থাম্বনেল দেখে তোমরা অনেকেই যারা ভিডিওটা দেখতে এসছো যে আগামী পুলিশ এবং পঞ্চায়েতে হাজার পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট। তাই তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে যে স্যার সরকারি চাকরি কোনো ফর্ম বেরোচ্ছে না, অ্যাড বেরোচ্ছে না, কী প্রস্তুতি নেব, এখন দেখা যাচ্ছে এই যে হাজার পোস্টে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু খুব সহজে চাকরি নয়, লড়াই কিন্তু প্রচণ্ড হাড্ডাহাড্ডি। তাই তুমি কিভাবে পড়বে, কিভাবে প্রস্তুতি নেবে, সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তাই বলবো যারা একদম আমাদের এই চ্যানেলে নতুন এসছো, গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই সংক্রান্ত একাধিক হেল্পফুল ভিডিও কিন্তু পাবে, এই কথা আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। আর পুলিশ এবং পঞ্চায়েতের কিছু পরীক্ষার ক্ষেত্রে আমাদের যে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট, তাদের ভিডিও আমি এখানে প্রোভাইড করেছি, তাদের সাক্ষাৎকার আমি দিয়েছি, তোমরা সেগুলো দেখে বুঝতে পারবে আমাদের এখানে কিভাবে পড়ানো হয়, কি ডিটেলসটা পড়ানো। প্রথমেই বলে দিই, এই পুলিশ আর পঞ্চায়েতে যে 20,000 আর এদিকে 6,500 মানে 26,500, তো যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, এটা কিন্তু ভাবো যে 26,500 স্টুডেন্ট সরকারি চাকরি পাবে, সেখানে তোমার একটা সিট তোমাকে পাক্কা করতে হবে। হ্যাঁ, লড়াই হাড্ডাহাড্ডি, কয়েক লক্ষ ছেলে ফর্ম ফিল আপ করবে, কিন্তু যারা সঠিকভাবে প্রস্তুতিটা নেবে তারাই কিন্তু এই চাকরিটা পাবে। আমার ভিডিওটা একটু বড় হবে, তাই মাই ডিয়ার স্টুডেন্ট প্রত্যেককে বলবো যারাই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা শেয়ার করবে, ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। দেখো আমি কি বলতে চাইছি, দেখো পুলিশে এবং পঞ্চায়েতে রিক্রুটমেন্টের সবথেকে বড় যেটা ছিল, দীর্ঘদিন পরীক্ষা না হওয়ার ফলে অনেকের কিন্তু বয়স বেড়ে যাচ্ছিল। তাই সরকার 5 বছর করে প্রত্যেকটাতেই বয়স বাড়িয়ে দিয়েছে। তাই বয়সটা প্রায় যারা প্রস্তুতি নিতে, সবার কিন্তু যে ওই বয়সের মধ্যে চলে আসবে এই নিয়ে দ্বিমত নেই। তার সাথে সাথে আরও 5 বছর যারা ক্যাটাগরি অনুযায়ী ছিলে তাদের কিন্তু বাড়ছে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে কিন্তু সবাই এই প্রস্তুতিটা নিতে পারবে। আমাদের এই প্রস্তুতির জন্য পঞ্চায়েত এবং পুলিশে 2 দিন করে সপ্তাহে ক্লাস হবে, শনিবার এবং বুধবার। আবার বলছি, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, শনিবার এবং বুধবার সকাল 10:30 মানে 10:45 থেকে বিকেল 4:30 5টা পর্যন্ত। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল করে স্যার থাকবেন এবং প্রত্যেকেই বিশেষজ্ঞ টিচার, যারা দীর্ঘদিন ধরে এই কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন এবং যারা গভর্নমেন্ট চাকরি করেন, সেই সব স্যারেরাই কিন্তু আমাদের ক্লাসটা এখানে দেবেন। গুরুকুল স্টাডি সেন্টার কলকাতা গড়িয়া স্টেশনের একদম কাছে, যেটা সাউথ 24 পরগনার মধ্যে গড়িয়া স্টেশন। ঠিক আছে, তো চলো আমাদের বিষয়টা যেটা তোমাদের বলবো, এই যে হাজার রিক্রুটমেন্টে আমি এখানে থেকে তোমাদের বলতে পারি, পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত কর্মী থেকে, সেক্রেটারি পিওন থেকে, গ্রুপ ডি থেকে, এগুলো কিন্তু সবই 8 পাস। আর ক্লার্ক থেকে, ক্লার্ক কাম টাইপিস্ট থেকে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার থেকে, এগুলো কিন্তু বেশিরভাগই মাধ্যমিক পাস, এবং ডেটা এন্ট্রি অপারেটর এগুলো মাধ্যমিক পাস আছে। কিন্তু এখানে একটা পোস্ট আমি তোমাদের উল্লেখ করব, যারা কম্পিউটার সায়েন্সের অনার্স ডিগ্রি করেছো বা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ব্লক ইনফরমেটিক অফিসার এই পোস্টে ফিল আপ করতে পারবে। আর যারা তোমার হচ্ছে ওই যেটা বলছিলাম কমার্স শাখার যে কোনো গ্র্যাজুয়েশনরা, তারা কিন্তু ওই যেটা বলেছিলাম আরেকটা পোস্ট আছে, কমার্সের যেসব স্টুডেন্টরা আছো তাদের জন্য কিন্তু এই পোস্টটা তোমার হচ্ছে আছে। তার সাথে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি আছে, আর ডেটা এন্ট্রি অপারেটর আছে। ঠিক আছে, এই অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট যেটা আছে, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্টে কমার্স শাখার গ্র্যাজুয়েটরা পরীক্ষা দিতে পারবে। যাক, এই পোস্টগুলো সম্পর্কে বললাম। এখন তোমাকে ভাবতে হবে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, সেই পোস্টের সিলেবাস কী আছে, এবং সেই সিলেবাস ধরে তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি যদি মনে করো যে তুমি পিওনের পরীক্ষা দেবে, তুমি একটা WBCS-এর বড় বই নিয়ে পড়তে শুরু করে দিলে, তো এইভাবে পড়লে কিন্তু তোমার টাইমটা নষ্ট হয়ে যাবে। তাই সুযোগ যেহেতু একদম এসেছে, টাইম যেহেতু তোমার হাতে কম, তাই সেখানে তোমাকে হবে কি না, স্পিড আর অ্যাকিউরেসি এইটাকে মেনটেন করে তোমাকে প্রিপারেশানটা নিতে হবে। ঠিক আছে, তো সেইখানে করতে গেলে তুমি কি করবে, প্রথমেই বলবো এই টোটাল পরীক্ষার জন্য তোমার যেটা আছে, ম্যাথ আছে, রিজনিং আছে, জিকে আছে, বেঙ্গলি আছে, আর ইংলিশ আছে। এবার কোশ্চেন হচ্ছে, এতগুলো যে 17টা পোস্ট, 17 পোস্ট, অর্থাৎ সমস্ত স্টুডেন্টদের জন্যই কিন্তু এখানে চাকরিটা বেরিয়েছে পঞ্চায়েতে, সবাই ফিল আপ করতে পারবে। আমরা একদম ইন্ডিভিজুয়াল টিচার দিয়ে প্রত্যেকটা ক্লাস আলাদাভাবে করাবো। যাদের ন্যূনতম মনে হয়েছে যে যারা গ্রুপ সি গ্রুপ ডির স্কুলের সময় প্রিপারেশান নিয়েছিলে, তারা আরেকবার উঠে পড়ে লাগো, কারণ তোমাদের 60% দেখবে পড়াশোনা অলরেডি কিন্তু হয়ে আছে।
বা 70%, আর একটু ভালো করে করলেই কিন্তু এই পরীক্ষার জন্য তোমরা তৈরি হয়ে যাবে। আমাদের অনলাইন অফলাইন দুটো ব্যাচই শুরু করছি আমরা এই পঞ্চায়েত এবং পুলিশের জন্য। আর পুলিশের ক্ষেত্রে ছাত্রদের আমি বারবার বলবো, যেহেতু দীর্ঘদিন ধরে এই ধরনের স্টুডেন্টরা আছে যারা প্রিপারেশান নিচ্ছে, নতুনদের ক্ষেত্রে বলবো একটু দ্রুততার সাথে প্রস্তুতি নাও এবং তোমার যেটা পড়লে তুমি তাড়াতাড়ি মনে রাখতে পারবে সেইভাবে আমরা স্টুডেন্টকে এখানে গাইড করব। এবং সেখানে তুমি এখানে মেসে থেকেও প্রিপারেশান নিতে পারো এবং দূর থেকে এসে বাড়ি থেকে এসেও কিন্তু প্রস্তুতি নিতে পারো। একদম ইন্ডিভিজুয়াল অঙ্ক হাতে ধরে আমরা শেখাবো। প্রত্যেকটা ক্লাস এইভাবে আলাদা আলাদা করে হবে। কোনো একজন স্যার একাধিক ক্লাস নেয় না। অঙ্কের জন্য আলাদা স্যার, ইংলিশের জন্য আলাদা স্যার, জিকের জন্য আলাদা স্যার, রিজনিংয়ের জন্য আলাদা স্যার, বেঙ্গলি যেটুকু থাকবে বেঙ্গলি আলাদা টিচার থাকবে। প্রত্যেকটা আলাদা আলাদা শিক্ষক দিয়ে আমাদের কিন্তু ক্লাসটা হবে। তাই তোমাদের বলবো যে এই হাজার হাজার পোস্টে রিক্রুটমেন্ট শুনে তুমি হয়তো ভাবছো যে স্যার আমি ন্যূনতম পরীক্ষা দেবো, ফিল আপ করে দেবো, সেটা করো না। একটু 6টা মাস নিজেকে আলাদা করে নিয়ে প্রস্তুতি নাও। আগামী দিনে কিন্তু সরকারি চাকরির জয়টিকা কিন্তু তুমিই পড়বে, কারণ এত বড় রিক্রুটমেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এর আগে কয়েক বছরে কিন্তু ছিল না। এই সুযোগ এসছে, সুযোগটাকে কাজে লাগাও। যারা অনেক দিন ধরে ফিজিক্যাল ঠিকঠাক আছে, যারা প্রস্তুতি নিচ্ছ, তারা মাঠটাকে এখন থেকে অল্প অল্প করে প্র্যাকটিস রাখো। কারণ দেখা গেছে তোমরা সিনিয়র দাদাদের খোঁজ নেবে, অনেকেই কিন্তু মাঠে পাস করতে পারেনি। আবার এরকমও আছে কিছু স্টুডেন্ট মাঠ তাদের কাছে কোনো ফ্যাক্টর না, তাদের রিটেন তারা ভালো করতে পারছে না। তাদের যে বলবো তোমরা গুরুকুলে এসো, আমি 100% তোমাদের কথা দিচ্ছি, তোমাকে রিটেন আমরা ম্যাক্সিমাম পাবো, এটা কথা দিলাম আমরা। তুমি দেখো, দেখে আসলেই বুঝতে পারবে আমরা রিটেনটা কতটা এখানে যত্ন করে পড়াই। সেটা আশা করি তোমাদের বিভিন্ন সিনিয়র দাদাদের কাছ থেকে খোঁজ নেবে গুরুকুল সম্বন্ধে, অনেকে বলতে পারবে। তাই বললাম তোমরা ভালো করে প্রস্তুতি নাও। আর একটা কথা অবশ্যই বলবো, তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্ট রিলেটেড পড়াশোনা করো। মানে একদম আমি ফিল আপ করলাম সহায়ক বা পিওনের পোস্টে, আর আমি পড়তে চলে গেলাম একদম বিরাট বড় টাইমটা। আগে তুমি সহায়ক রিলেটেড প্রশ্নগুলোকে শেষ করো, তারপর সময় পেলে ওই জায়গাটাই পড়ো। বুঝতে পেরেছো আশা করি? তো এইভাবে প্রস্তুতি নাও। অবশ্যই বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আরও একবার বললাম। আর যদি কোনো কোয়ারি থাকে বা ভর্তি সংক্রান্ত যে কোনো জিনিসে আমাদের যে নম্বর দিচ্ছি এখানে হোয়াটসঅ্যাপ আছে, কল আছে, তোমরা সেটা করে দেখে নিতে পারো। তাই বলবো এই সুযোগ কিন্তু হাতছাড়া করো না। প্রায় 26-30 হাজারের যে রিক্রুটমেন্ট আগামী দিনে আসছে, যে কোনো একটা পোস্টে নিজেকে সুরক্ষিত করো। এটা কিন্তু খুব ভাইটাল একটা চাকরি এবং সেই সুযোগটা কাজে লাগাও। তো আমি একজন বিখ্যাত ব্যক্তির কথা দিয়ে লাস্টে শেষ করব। সবাই এখন যেহেতু মেডিকেল ব্যবস্থা উন্নত হয়েছে, তা প্রত্যেকজনই প্রায় 60-70 বছর নর্মাল লাইফে 70-80 বছর করে বাঁচছে। তো আমরা যদি 20-22 বছর পড়াশোনা করতে বা 25 বছর পড়াশোনা করতে কাটিয়ে দিই, তো জীবনে থেকে 5টা বছর বা 3টে বছর, কেউ 2টো বছর সঠিকভাবে দিলে এরকম যদি রিক্রুটমেন্ট হয় সেখানে কিন্তু একটা চাকরি পাওয়াই যায়, এ কথা বলাই বাহুল্য। তাই বন্ধুরা একদম ভালো করে প্রস্তুতি নাও এবং সঠিকভাবে প্রস্তুতিটা নাও। তুমি গ্র্যাজুয়েশান মানে ভেবে নিও না যে আমি গ্র্যাজুয়েশান রিলেটেডই পোস্টে ফিল আপ করবো, সেখানে চাকরি পেয়ে যাব। জিনিসটা এত সোজা নয়। অন্তত এক্সপার্ট একজনকে দিয়ে নিজেকে যাচাই করো যে কোন দিকে পরীক্ষা দিলে তোমার চাকরির চান্সটা একটু বেশি থাকবে। তো এটাই আজকে আমার বক্তব্য। ভালো করে পড়ো এবং সিস্টেমেটিক পড়ো। যদি আমাদের অফলাইন ক্লাস করতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও, এই নম্বরে কল করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও। আমাদের অফলাইন ক্লাস আগামী শনিবার এবং বুধবার 2 দিন করে অফলাইন ক্লাস হবে, আর অনলি বুধবার করে অনলাইন ক্লাস হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রস্তুতি।